আমি তো ওয়াবি ওয়াবিদের কি ভোট দেওয়া যাবে ভাই? দেখেন ওয়াবির জানাজা যখন যেত না, ওয়াবির সাথে তোমার যখন যেত না, ওয়াবির সাথে যাচ্ছে তখন যাবে না, এগুলো তো আপনি বলছেন না। একেবারে তাইরিকে জাগা মতো ধরেছে, জাগা মতো প্রশ্ন করেছে যে মাহফিলে মাইক পাইলেই যাকে তাকে ওয়াবি বলে গালি দাও, ইচ্ছা মতো ফতুয়া দাও, এদের সাথে ঘোরা যাবে না, খাওয়া যাবে না, মেয়ে বিয়ে দেওয়া যাবে না। তোমার কাছে প্রশ্ন করি, ওয়াবিরা যদি খারাপ হয়, এদের সাথে মেয়ে বিয়ে দেওয়া না যায়, খাওয়া না যায়, ঘোরা না যায়, এদের ভোট নেওয়াও তো তোমার জন্য জায়েজ নাই। সেই তাইরি আবার নতুন করে নির্বাচনে দাঁড়াইছে মোমবাতি মার্কা। জোরে বলেন কি মার্কা? মোমবাতি মার্কা নির্বাচনে দাঁড়াইছে হবিগঞ্জ সুনরু ঘাট থেকে। আজকে ভোট চাইতে গেছে মানুষদের কাছে। এখন মানুষেরা বলতেছে তাইরি হুজুর আপনি তো আমাদেরকে বলেছেন ওহাবি, তে ওহাবিদের ভোট নেওয়া কি জায়েজ আছে? তাইরি ওয়াজের মধ্যে যে ফতুয়া দিয়েছে যে ওহাবিদের বাড়িতে যাওয়া যাবে না, এদের সাথে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, এদের বাড়িতে খাওয়া যাবে না, এদের সাথে ঘোরা যাবে না। ওহাবি কারা? যারা আলে সুন্নাত ওয়াল জামাত। আমরা তো সবাই আলে সুন্নাত ওয়াল জামাত, কিন্তু ওদের মতো যারা আমরা মাজার পুজো করি না, ভণ্ডামি করি না, আমাদেরকে ওরা বলে ওহাবি। বিশেষ করে যারা কওমি মাদ্রাসাতে পড়াশোনা করে এদেরকে বলে ওরা ওহাবি। এখন এই মানুষগুলো ধরে বলতেছে তাইরি হুজুর আপনি তো বলছেন আমাদের সাথে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না, খাবার দেওয়া যাবে না, ঘোরা যাবে না, তে আমাদের ভোট কি আপনারা নেওয়া যাবে? কি ফতুয়া জিজ্ঞেস করতে চিন্তা করে দেখছেন? এখন ভোটে তো দাঁড়াইছে, ভোট হিন্দুরও লাগবে, ভোট মুসলমানেরও লাগবে, ভোট ওহাবিরও লাগবে। কথা কন না কে? একেবারে তাইরিকে জাগা মতো ধরেছে, জাগা মতো প্রশ্ন করেছে যে মাহফিলে মাইক পাইলেই যাকে তাকে ওয়াবি বলে গালি দাও, ইচ্ছা মতো ফতুয়া দাও, এদের সাথে ঘোরা যাবে না, খাওয়া যাবে না, মেয়ে বিয়ে দেওয়া যাবে না। তোমার কাছে প্রশ্ন করি ওয়াবিরা যদি খারাপ হয়, এদের সাথে মেয়ে বিয়ে দেওয়া না যায়, খাওয়া না যায়, ঘোরা না যায়, এদের ভোট নেওয়াও তো তোমার জন্য জায়েজ নাই। কথা কন না কে? ও এমপি হওয়ার জন্য সবার ভোট নেওয়া জায়েজ, আর মাইক পাইলে ফতুয়া মারো ওরা হারাম, ওরা ওয়াহাবি। সুতরাং তাইরিকে বলতে চাই তোমাকে বুঝে শুনে ফতুয়া দিতে হবে। জাতির ভেতরে আর বিভেদ ছড়ায়ও না। এই তাইরি আগে নির্বাচনে দাঁড়াইছিল, গত নির্বাচনে হাসিনের আমলে সব দল ভোট বয়কট করলো, কিন্তু তাইরি কিন্তু ভোট বয়কট করেনি। ও ভোটে দাঁড়াইছিল ডাব মার্কা। জনগণ কি মার্কা? জনগণ ভোট তো দেয়নি, ডাব কাটে মাথার ঢালছে। আর এইবার মোমবাতি মার্কা দাঁড়াইছে, যে বাতাসা ঠান্ডা মোমবাতি জ্বালানোর আগে হয়তো নিভে যাবে। এ শোনেন, আমাকে ভুল বুঝবেন, আমি তাইরির বিরুদ্ধে না। তাইর একটা হুজুর, একটা আলেম, রসুলের সিরাতের শিক্ষা আমি প্রথমেই বলেছি, যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের ইমাম হতে। তাইরি যদি এমপি হয় আমরা তাকে স্বাগত জানাবো, অভিনন্দন জানাবো। তার কারণ তিনি সংসদে গিয়ে আল্লাহর নামের তাকবীর দেবে, কোরআনের কথা বলবে। কিন্তু আমার কথা হলো বাংলাদেশের সব হুজুর এক জায়গাতে হলো, তোমরা আবার মোমবাতি মার্কা আলাদা হলে কেন? তার মানেই বোঝা যায় ভেতরে ভেজাল, ঘাবলা। গত 16 বছর এদের অধিকাংশ আওয়ামী লীগের দালালি করেছে, স্বৈরাচারের দালালি করেছে, জুলাই আন্দোলনের সময় ছাত্রদের বিরুদ্ধে ফতুয়াবাজি করেছে, কিন্তু বর্তমানে তারা বড় বড় কথা বলে। তাইরিকে বলতে চাই তোমরা যদি সত্যি জাতির কল্যাণ চাও, আলাদা নয়, আলেমদের সাথে একতাবদ্ধ হও। এইবার বাংলাদেশের জনগণ চাচ্ছে হুজুরেরা এক জায়গাতে হোক, আমরা আলেমদের পক্ষে থাকব। আর যারাই এই ঐক্যের ভেতরে ফাটল ধরাবে মনে করবেন এরাই জাতির চূড়ান্ত দুশ্মন। কথা কন না কা? ইসলামী দল একতাবদ্ধ হতে গেলে বলে আকীদা খারাপ, এক দাড়ি ছোট টুপি খারাপ, আবার তলে তলে এমন দলের সাথে যোগ দেয় যাদের ইমানও নাই, আকীদাও নেই। যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, ইমান আছে। যারা বলে শরীয়ত আইনে বিশ্বাস করি না, ইমান থাকে। শরীয়ত আইন মানে কিসের আইন? শরীয়ত আইন মানে কোরআনের আইন, শরীয়ত আইন মানে হাদিসের আইন, শরীয়ত আইন মানে আল্লাহর আইন, শরীয়ত আইন মানে হলো রাসূলের আইন। সুতরাং যারা বলে আমরা শরীয়ত আইন বিশ্বাস করি না, এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। আবার আমরা যখন কোরআনের আইনের কথা বলি আমাদেরকে বলে আমরা নাকি ধর্ম ব্যবসা করি। কি ব্যবসা? আমরা হুজুরেরা নাকি ধর্ম ব্যবসা করি। ভালো করে বোঝেন, আমরা ধর্ম ব্যবসা করি না। যারা নির্বাচনের আগে মাথায় টুপি দিয়ে ঘোরে, পাঞ্জাবি ছাড়ে না, হাতের তসবি ফেলে না, আসর নামাজ পড়ে 4 বার, এরাই হলো ধর্ম ব্যবসায়ী। যারা নির্বাচনের আগে মাথায় টুপি দেয়,
মুখের মধ্যে দাঁড়িয়ে রাখে, পাঞ্জাবি পরে, ভোট পার হয়ে গেলে টুপিও ছাড়ে, পাঞ্জাবিও ছাড়ে, নামাজও ছাড়ে। এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী। সুতরাং আজকে আলোচনা করেছে রাসূলের আদর্শ। আজকের আলোচনার মূল কথা, যেই নবীর আদর্শ দিয়ে মসজিদ চলবে, ওই নবীর আদর্শ দিয়ে সংসদ ভবন চালাতে হবে। যেই নবীর আদর্শ দিয়ে মাদ্রাসা চলবে, ওই নবীর আদর্শ দিয়ে সুপ্রিম কোর্টে বিচার করতে হবে। সুতরাং আজকের আলোচনা থেকে শপথ নেই, আল্লাহ যতদিন বেঁচে রেখেছে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি, মৃত্যু পর্যন্ত প্রতিটি জায়গায় আল্লাহর কোরআনের বিধান এবং রাসূলের আদর্শ দিয়ে জীবন চালাতে কারা কারা রাজি? দুটো হাত আল্লাহকে তুলে দেখায়। একজন কবি বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই যে মানে আমি আবু তালিবের কাছে হাউ হাউ করে কান্না শুরু করলেন। নবী আবু তালিবকে ভালোবাসে, মহব্বত করে, তার কারণ নবী দুনিয়ার মধ্যে বাবাকে দেখে নাই। বাবার জন্মের আগেই নবী, নবীর জন্মের আগেই বাবা বিদায় নিয়ে চলে গেছে। নবী কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ আমার চাচা আবু তালিবকে আপনি মাফ করে দেন। আল্লাহর সঙ্গে সঙ্গে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জন্য হাত তুলেছেন? আপনি হাতটা নামান, ওই লোকটা আপনার চাচা হয়। আমি আল্লাহ তাআলা ভালো করে জানি, আপনাকে থাকতে দিয়েছে, খাবার দিয়েছে, জায়গা দিয়েছে, সন্তানের মতো লালন পালন করেছে, সেটাও আমি আল্লাহ তাআলা ভালো করে জানি। কিন্তু আপনি যখন কালেমা পড়তে বললেন, আপনার চাচা তো কালেমা পড়লো না। আমি আল্লাহ ঘোষণা করেছি, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, নবী যেটা বলবে সেটা তোমাদের করতে হবে। অথচ আপনি কালেমা পড়তে বললেন, আপনার চাচা কালেমা বললো না। তার মানে বোঝা গেল আপনার চাচা আপনাকে ভালোবেসেছে, কিন্তু আপনার চাচা আপনাকে অনুসরণ করে নাই। সুতরাং তার জন্য কেঁদে কোনো লাভ হবে না। আপনি চাইলেই তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। আমি যাকে খুশি হেদায়েত দান করি, যাকে খুশি হেদায়েত থেকে বঞ্চিত করি। সুতরাং ভালোভাবে জেনে না, আপনার চাচা আপনাকে ভালোবেসেছে কিন্তু অনুসরণ করে নাই। এই জন্য আমি আপনার চাচা আবু তালিবকে মাফ করব না, আর তাকে কখনোই জান্নাতে যেতে দেব। এই আলোচনা শুনে শুধু বাড়িতে গেলে হবে না, কান্না করলে হবে না, আলোচনার দ্বারা শিক্ষা গ্রহণ করতে হবে। আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো, আবু তালিব নবীকে যেই পরিমাণ ভালোবাসা দিল, সন্তানের মতো লালন পালন করলো, আমরা সারা জীবন যদি চেষ্টা করি, নবীকে কি সেই পরিমাণ ভালোবাসা দিতে পারবো? আরো করে বলেন, এত ভালোবাসা দেওয়ার পরে আবু তালিব কেন জান্নাতের মধ্যে যাবে? এর পেছনে কারণ, নবীকে শুধু ভালোবেসেছে কিন্তু অনুসরণ করে নাই। এখান থেকে আলোচনার শিক্ষা দাঁড়ালো, বাংলাদেশের ভেতরে 90% মুসলমান, নবীকে ভালোবাসার লোকের অভাব নাই, কিন্তু নবীকে অনুসরণ করার লোকের বড় অভাব। এই বাংলাদেশে 90% মুসলমান, আমরা নবীকে মুখে মুখে ভালোবাসি, মসজিদের মধ্যে দরুদ পড়ি, ইয়া নবী সালাম আলাইকা বলে গরম গরম খিচুড়ি আর জিলাপি বিতরণ করি, কিন্তু যেই মানুষগুলো শুধু মুখে মুখে নবীকে ভালোবাসে কিন্তু নবীর আদর্শ দিয়ে জীবন চালায় না, পরিবার চালায় না, এই জমিনের ভেতরে নবীর আদর্শের রাষ্ট্র গঠনের আন্দোলন করে না, এদেরও পরিণতি ওই আবু তালিবের মতোই হতে হবে। আরো জোরে বলেন। নবীকে সন্তানের মতো ভালোবাসলেন, মহব্বত করলেন, লালন পালন করলেন, বাড়িতে থাকতে দিলেন, খাবার দিলেন, জায়গা দিলেন, ব্যবসা ছেড়ে দিলেন। তারপরে নবীর চাচা জাহান্নামে যাবে, কারণ একটা, নবীকে ভালোবেসেছে কিন্তু অনুসরণ করে নাই। সুতরাং আজকের বাংলার জমিনে 90% মুসলমান যারা শুধু মুখে মুখে নবীর ভালোবাসে, মসজিদে নবীর প্রতি দরুদ পড়ে, ইয়া নবী সালাম আলাইকা বলে গরম খিচুড়ি খায়, কিন্তু নবীর আদর্শ দিয়ে নিজের জীবন চালায় না, পরিবার চালায় না, সমাজ চালায় না, রাষ্ট্র চালায় না, এদেরও পরিণতি আবু তালিবের মতোই হতে হবে। ওই নবীর আদর্শ গঠন করার দরকার আছে না নাই? এ বাংলাদেশে ভণ্ড পীর আছে না নাই? পীরের অভাব নয়, 48,000 পীর। যেই রকম পীর ওই রকম তরিকা, ওই রকম মুরিদ, ওই রকম জিকির আছে না নাই? আমি কি দু একটা বলবো?
আল্লাহর ওলি খাজা বাবা বিশ্বের ওলি খাজা বাবা হরি হুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা লক্ষ জাকের এ কথা কোন দুই কান্দে দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে কে ফেরেশতা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবে পারিনি লিখবো কি। কে রে কোরআন হাদিসের মধ্যে হোকাহুকি কোতাকুতি কোনো জিকির আছে? জিকিরের সহি শব্দ হলো 4টি। যেটা বলেন কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। অথচ বাংলাদেশে জিকির চলে বসেন বইসে যান। আছে না নাই? এ যুবকেরা তাহিরিকে চেনো না?